বৃষ্টিতে পানি নয় পড়ছে হীরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে দেখা মিলেছে এমন বৃষ্টি যেখানে পানির ফোঁটার বদলে পড়ছে হীরার খণ্ড। পৃথিবীর সবচেয়ে দামি ও কাঙ্ক্ষিত বস্তুগুলোর একটি হীরা, যা মোটেও সহজলভ্য নয়। তবে এমন এক জায়গা আছে যেখানে হীরা মানে যেন ফেলনা, যেখানে সেখানে ছড়িয়ে ছিটে পড়ে আছে এই মহামূল্যবান রত্ন। বৃষ্টির মাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে এর সংখ্যা, তবে কুড়িয়ে নেওয়ার মতো কেউ নেই। অনেকের মনে প্রশ্ন, কোথায় হচ্ছে এই হীরার বৃষ্টি? কিভাবে এই সৃষ্টি হচ্ছে এত বিশাল পরিমাণ হীরা? হীরাগুলোর গুণগত মানই বা কেমন? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। পৃথিবীতে বৃষ্টিপাত হয় বলেই এখানে এত প্রাণ প্রকৃতির সম্ভার। তাপদাহের পরে তাপমাত্রা কমানো আর নতুন প্রাণ সৃষ্টির জন্য স্রষ্টার উত্তম উপহার হলো এই বৃষ্টি। তবে ভাবুন তো, বৃষ্টিতে যদি পানির ফোঁটা না পড়তো হীরের টুকরো, তাহলে কেমন হতো? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে আছে এমন হীরার বৃষ্টি যেখানে পানির বদলে সত্যি সত্যি পড়তে দেখা যায় হীরার খণ্ড। তবে তা পৃথিবীতে নয়। হীরা বৃষ্টি দেখা যায় সূর্যের সবচেয়ে দূরের সন্তান ইউরেনাস ও নেপচুন গ্রহে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে বৃষ্টির পানি যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ফোঁটা দিয়ে তৈরি, ঠিক সেখানে ইউরেনাস ও নেপচুনে এই ফোঁটা হয় অনেক বেশি ভারী এবং ঘন। সেগুলো পানির পরিবর্তে কার্বন দিয়ে তৈরি। এই গ্রহগুলির তাপমাত্রা এবং চাপের অবস্থা এতটাই চরম যে কার্বন পরমাণুগুলো তাদের বায়ুমণ্ডলে বৃষ্টিরূপে জলের পরিবর্তে হীরার চূর্ণ হিসেবে পড়ে। হীরা মূলত কার্বনের কঠিন রূপ, যা অত্যাধিক তাপ, চাপ ও দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে থাকার কারণে তৈরি হয়। বেশিরভাগ প্রাকৃতিক হীরাই বৃষ্টির পৃষ্ঠ থেকে 100 মাইলের বেশি গভীরে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 45 থেকে 90 কিলোবার চাপে কার্বন পরমাণু থেকে হীরায় রূপান্তরিত হয়। কার্বন পরমাণু হীরায় রূপান্তরিত হতে প্রায় 100 থেকে 305 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধুমাত্র আগ্নেয়গিরির উদগীরণের মাধ্যমে হীরা পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে, যা বিভিন্ন অঞ্চলের খনিতে পাওয়া যায়। তবে বিজ্ঞানীদের মতে ওই দুটি গ্রহ পৃষ্ঠের হাজার হাজার কিলোমিটার অভ্যন্তরে অত্যন্ত চাপ এবং তাপমাত্রা হাইড্রোজেন ও কার্বনকে শক্ত হীরায় পরিণত করে। জানা যায় গ্রহ দুটির ভূপৃষ্ঠের নিচের অংশটি আদতে একটি গরম ঘন তরল। এই স্তরে হীরা গঠিত হয় এবং তা ধীরে ধীরে গ্রহের অভ্যন্তরের পাথুরে অংশে পৌঁছে যায়। এই ভেতরের অংশটিতে অনেকটাই পৃথিবীর অভ্যন্তরের মতো। যেখানে আমাদের পৃথিবীতে হীরা তৈরি হয় ভূপৃষ্ঠের অনেক গভীরে, দরকার পড়ে অত্যাধিক তাপ চাপের মতো নিয়ামকের, সেখানে ওই গ্রহ দুটি খুব সহজেই তৈরি হতে পারে মূল্যবান এই রত্ন। এর ফলে পৃথিবীতে পানি সহজলভ্য হলেও ইউরেনাস ও নেপচুনের সব থেকে সহজলভ্য হলো হীরা। তবে ওই গ্রহের হীরা কতটা পিওর তা জানতে বিজ্ঞানীরা করেছে গবেষণা। আংটিতে যতটা সুন্দর করে কাটা ও উজ্জ্বল হীরা থাকে, এই হীরাগুলো দেখতে অনেকটা দৃষ্টিনন্দন না হলেও পৃথিবীর হীরার মতো একই প্রক্রিয়াতে এগুলো গঠিত হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, যা পৃথিবীতে নিয়ে আনতে পারলে বিপ্লব ঘটে যাবে গহনা শিল্পের। এই বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, যদি কোনোদিন ইউরেনাস ও নেপচুনে মানুষের পা পড়ে, তাহলে রোবোটিক মাইনিং এর মাধ্যমে দুই গ্রহের মাটি ফুঁড়ে কোটি কোটি টাকার হীরা উদ্ধার করা যাবে। পড়শি গ্রহ থেকে তখন হীরা আসবে পৃথিবীতে। তবে তা আজকের বাস্তবতায় সম্ভব নয় বলেও মনে করিয়ে দিচ্ছেন তারা। সেখানে পৌঁছানোর জন্য মানুষকে পাড়ি দিতে হবে কয়েক লক্ষ আলোক বর্ষের দূরের পথ।